তো এই দেখো আমরা নেমন্তন্ন বাড়িতে খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাচ্ছি। এই টোটোতেই এসছিলাম, এই টোটোতেই যাচ্ছি। তো এখন খাওয়া দাওয়া করে হজমোলা চুষতে চুষতে যাচ্ছি। আর আজকে রোদের টেম্পার এত ছিল, দেখো রোদের এত ছাটা লাগছে, পুরো ভূত ভূত লাগছে, ভিডিওটা পুরো ছবিটা ভূত ভূত লাগছে। তো যাই, বাড়ি যাই, দেখি গিয়ে কি হয়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো অনেক দিন পর আজকে সকাল থেকে স্টার্ট করলাম আমার ব্লগটা। তো এখন বাজে 9:40। 9:40 বাজে, এখনো 10টা বাজেনি। তো প্রায় 10টা বাজতে গেল। আর এখন আমি চা খাচ্ছি, এই দেখো দুধ চা করেছি। তো কেন চা খাচ্ছি জানো এত বেলায়? মানে আমার কিছু কাজ হয়ে গেছে, সকালে চা খাওয়াটা 7টার মধ্যে হয়ে যায়, 7টা সাড়ে 7টার মধ্যে চা খাওয়া হয়ে যায়। কিন্তু আজকে 3 দিন ধরে আমি ফোন করছি, ব্লাডটা নিয়ে যাও, ব্লাডটা নিয়ে যাও, ব্লাডটা নিয়ে যাও, না খেয়ে ব্লাড দিতে হবে। তো সেই আজ আসি কাল আসি করে সে আর আসছে না। তো আজকে রবিবার, আমি বললাম আজকে আসতেই হবে, না আসলে হবে না। তো ওই জন্য আমার চা খেতে লেট হয়ে গেল। তো এই দেখো ব্লাড নিয়ে গেল হাত থেকে। কি লিভারের একটা কি টেস্ট দিয়েছে করতে। তো 500 টাকা নিল, এইটুকু 500 টাকা। তো তারপর আবার বুধবারে ডাক্তার দেখাতে যাব, বুধবারে ডাক্তার আসবে। তার মধ্যে দেখো রাতের বেলা, আমি কালকে রবিবার ছিল, রাতের বেলা একটু মাথায় তেল দিয়েছি, আর পুরো ভূতি ভূতি লাগছে আমাকে। মাথায় তেল দিলে কেমন যেন রুগী রুগী লাগে, মানে তেল দেওয়া হয় না তো, এবার যে একটু তেল দিই কেমন যেন অসুস্থ অসুস্থ লাগে। তো যাই হোক, সকালবেলা এই দেখো চা, সকালবেলা দুধ চা সঙ্গে এই দেখো পাউরুটি সেকে নিয়েছি। আমার ছেলের একটা, মেয়ের একটা। তো এই দেখো মেয়ে এখানে পড়ছে, আর আমার ছেলে পড়ে এসে উনি ফোন দেখছে। এবার ওরা পাউরুটি খাবে, আর আমি বেশি কিছু খাবো না, আমি শুধু এই পোড়াগুলো খাবো। ওরা পোড়াগুলো খাই না ওরা, আর আমার এই পোড়াগুলো খেতেই ভালো ভালো লাগে আর কি। তো যাই হোক, কাজগুলো করে নিই, চাটা খেয়ে নিই, তারপর আবার ভাত বসাবো। আজকে এই জন্য লেট করে করছি, কেন রবিবার। এদিকে চাটা খেয়ে নিই, ভাতটা বসিয়ে দেবো, দিয়ে ঘর দোরগুলো মুছে নেব। তারপরে খাওয়া দাওয়া মাজা ঘষা স্নান করে উঠে পড়বো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সঙ্গে থেকো। তো এই দেখো স্নান টান করে সাজুগুজু করে রেডি হয়ে গেছি। এই ব্লাউজটা সেই দিন বানিয়েছিলাম, পরেছি, কেমন লাগছে একটু বলো তোমরা। তো এখন যাচ্ছি শ্রাদ্ধ বাড়ি খেতে। তো এই দেখো পুরো এরকম লাগছে আমাকে। রোদের রোদের টেম্পারটা দেখেছো কেমন ছাটাটা আসছে, কেমন লাগছে বলো, ঠিক আছে? তো এই দেখো আমি খেয়ে এসেছি, মানে ভোজবাড়ি অনেকক্ষণ, সেই দুপুরবেলা বিকালবেলা ধরো এসছি। আর তারপর শাড়িটা চেঞ্জ করে চাটা খেলাম, হাড্ডা বাড্ডা করলাম, করে নিয়ে দেখো ব্লাউজটা আমি এখনো চেঞ্জ করিনি। মনে করলাম ব্লাউজটা পরে আমি একটু লাইভে বসবো, তো সেই জন্য। তো অনেকে আবার দেখছি কমেন্ট করছো যে হাত কাটা ব্লাউজ পরে লাইভে আসো, হাত কাটা ব্লাউজ পরে। শীত যা পড়ছে, হাত কাটা ব্লাউজ পরা কি আর যাবে বলো? তো এই দেখো আমি অনেকক্ষণ ধরে কম্বলের মধ্যে পা দিয়ে শুয়ে শুয়ে কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম। যারা বলো কমেন্টে রিপ্লাই দাও না, তো কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম। তো এই দেখো আমার ছেলে ঘুমিয়ে গেছে, খাওয়া নেই দেওয়া নেই, খাওয়া নেই দেওয়া নেই, বেটা ঘুমিয়ে গেছে। তো আমি আর কি আর বেশি কথা বলবো না। হ্যাঁ দেখি, মেয়েটা আবার পাশের বাড়ি গিয়ে বসে রয়েছে, ভাল লাগে না শীতকালে, গরমকালেও ভাল লাগে না, শীতকালেও ভাল লাগে না। তো যাই হোক বন্ধুরা, আর আমার ঘরটা তো অন্ধকার, কি বলবো তোমাদের, খুব অন্ধকার আমার ঘরটা, অন্ধকারে ভূত 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 লাগে। তো যাই হোক, সবাই ভালো থেকো। আজকের মতো ব্লগের গল্প এইটুকুই, এখানেই সমাপ্ত। বাকি গল্প নেক্সট ব্লগে করব। আর খেতে গেছিলাম, তো আজকে বার্ষরিক কাজ ছিল, খেতে গেছিলাম, তো খাওয়া দাওয়া করে আসলাম, সেটা তোমরা দেখলেই। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।